হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। এটা হচ্ছে রবিবারের সন্ধ্যাবেলায় দুজনে একটু বেরোচ্ছি মেলা ঘুরতে। তাই ঠান্ডা পড়তে না পড়তেই কিন্তু চারিদিকেই মেলা শুরু হয়ে যায়। তা মেলা যাওয়ার পথেই কিন্তু পেট্রোল পাম্পে এসেছি একটুখানি তেল ভরতে, তেলটা শেষ হয়ে এসছে। তা তেল ভরে নিয়ে যাবো একটুখানি মেলা ঘুরতে। মেলা হচ্ছে পাটুলির মেলা। তো এর আগে কিন্তু কখনো পাটুলির মেলাতে আমরা আসিনি। আর পাটুলির রাস্তাতে আসলেই কিন্তু মনটা এই কারণেই এত ভালো হয়ে যায়, চারিদিকে এত লাইট, এত আলো, এত আলোর মধ্যে কি মন খারাপ করে থাকা যায় বলো তো? আমারও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। মন তো ভালো হয়ে গেছে লাইট আলো দেখে, কিন্তু মেলা মানেই হচ্ছে একটুখানি পাঁপড় ভাজা, জিলাপি, একটু ভিড়ভাট্টা হবে, ধাক্কাধাক্কি করে মেলার ভেতরে ঢোকা, আর একটু বাদাম ভাজা নেওয়া, আর বাড়ি ফেরার সময় কিন্তু গরম গরম জিলাপি আনা কিন্তু আমরা কেউ ভুলি না কম বেশি। কিন্তু এই মেলায় এসে আমি একটু অবাকই হয়ে গেছি। তোমরাও কি আমার সাথে অবাক হতে চাও? তা চলো টিকিট কাউন্টারতে ঘুরে আনি। এই মেলা কিন্তু যে সে মেলা না, এই মেলায় ঢুকতে গেলে ভেতরে তোমাকে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে। সেই নিয়ে দেবনাথবাবু আর আমি কিন্তু খুব হাসাহাসি করছিলাম। আর ৳১, ৳২, ৳১০ না, ৳৩০ করে টিকিট, দুজনের ৳৬০ টিকিট কেটেই কিন্তু মেলায় আমরা প্রবেশ করেছি। এ মেলা সে মেলা না, আমি যেটা ভেবেছি সেটা একদমই না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানে জিনিসপত্র বিক্রি করছে। মানে একটা বড়সড় এক্সিবিশন হচ্ছে বলতে পারো। বিভিন্ন ধরনের ঢাকাই জামদানি শাড়ি, মানে শাড়ি তো প্রচুর রয়েছে, তার সাথে রয়েছে কাশ্মীরি শাল, পঞ্চু, কুর্তি, তারপরে নাইটি বিভিন্ন ধরনের। আমি ওখানে গিয়ে কিছু নাইটি দেখছিলাম, কিন্তু এত দাম বলছিল ওইজন্য আমি ওখান থেকে নিইনি। তারপরে তোমরা শাড়ি কুর্তির সাথে কিন্তু ঘর সাজানোর প্রচুর জিনিস পাবে, বেডরুম সাজানো, ঘর সাজানো, সমস্ত কিছু। বাপরে বাপ! এ কি বড়লোকি মেলায় আসলাম রে ভাই!